হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এমন একটা সকাল, যে সকালটার জন্য আমরা সমস্ত বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি। সেটা হলো মহালয়ার সকাল। এই সকালটা আমাদের কাছে শুধু একটা সকাল নয়, এটা সমস্ত বাঙালির একটা ইমোশন। তাই তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করে নেব। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে মহালয়ার সকালে গঙ্গার ঘাটে যাব। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। এবং সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই জন্য রাস্তাঘাট একদম ভিজে এবং আকাশটাও মেঘলা মেঘলা হয়ে আছে। চলো এই সকালবেলাতেই গঙ্গার ঘাটে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা একটা স্মৃতি মনে পড়ে গেল আমার, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে ছোটোবেলায় যখনই মহালয়ার দিনটা আসতো, মা ভোরবেলা ডেকে দিত আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহিষাসুর মর্দিনী রেডিওতে চালিয়ে দিত। মাকে দেখতাম সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো সেরে মহিষাসুর মর্দিনী রেডিওতে চালিয়ে দিত, আর আমরা ঘুম চোখে সেটা শুনতাম। তখন ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু শুনতে খুবই ভালো লাগতো। চলো এবার আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ সামনে দেখো কত পলি জমে আছে। এই ঘাটটা বন্ধ ছিল, আমরা চলে গিয়েছিলাম নেক্সট আরেকটুখানি এগিয়ে। ওই যে দূরে এই ঘাটটা দেখা যাচ্ছে, এই ঘাটটায় গিয়ে দেখি প্রচুর লোক ভিড় করে রয়েছে এবং সবাই তর্পণ করতে এসছে। কারোর বাড়ির লোক এসেছে সঙ্গে সমস্ত জিনিস টিনিস ধরার জন্য। এবং গঙ্গার জল তখন বেশ ভর্তি এবং সবাই চান করছে এবং তর্পণ করবে বলে সমস্ত বাউন্ডরাও রেডি সামনে। আর এতটাই ভিড় যে আমি ভালো করে ভিডিওটাও করতে পারছিলাম না, এবং জলের অনেকটা হাইটটা ছিল, সেই জন্য দেখলাম নৌকাতে কিছু ট্রাফিক গার্ড এবং নিচে কিছু পুলিশও ছিল, যারা বারবার অ্যানাউন্স করছিল বেশি দূরে যাবেন না, এরকম কিছু সাবধানতার জন্যই ওনারা এই যে মাইক নিয়ে অ্যানাউন্স করছিলেন। যাক, এই সকালটা খুবই ভালো লাগলো গিয়ে, একটা নতুন অভিজ্ঞতা এই সকালটার। তোমরা জানিও যে আমার মতো তোমাদের কি স্মৃতি আছে। এই গাছটা দেখো কি দারুণ টবে। তারপর আমিও বাড়ি ফিরে আমার ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে মহিষাসুর মর্দিনী চালিয়ে দিয়েছিলাম টিভিতে। তোমরাও জানিও তোমাদের সকালটা কীরকম কাটলো। টাটা।